আমি আপনি তো সবাই এখানে ভাই ভাই, আওয়ামী লীগ বিএনপি এইগুলা দিয়ে আমরা আমাদের সমাজকে কলুষিত করার কারণ কি? যারা বিএনপি করে আওয়ামী লীগকে দেখলে সম্মান করে না, তার দিকে চেহারা তাকাই না, এইদিকে করে চলে যায়। আল্লাহ আমাদেরকে এই সকল খাস কর্ম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সব দিকে দল, সব দিকে দলীয়করণ, এটার নাম ইসলাম নয়। এই দিকে দেখলাম ইউনিয়ন পরিষদ থেকে যদি সালের টিকিট আছে, চাউল দেয় না মাসে মাসে 2-3 মাস পর পর। এই দিকে দেখলাম দলীয় মানুষকে ছাড়া অন্য মানুষকে একটা চাউলের টিকিট দেয় না। কি মনে করেছেন মিয়া আপনি? আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনার 2টা সন্তান বিদেশে আছে, আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারেন, বাড়িতে 2-3 বস্তা চাউল উপস্থিত আছে, আপনার তো 10 কেজি চালের প্রয়োজন নাই। আপনি দল যাকে করেন তাকে টাকা টাকার পরে, সম্পদ টাকার পরে আপনি তাকে চালের টিকিট দেন। আপনি হচ্ছে প্রতিহিংসু। আপনার যারা রাজনীতি আসে, আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমানতের খেয়ানত যখন হবে তখন বুঝে নিতে হবে এই সমাজে, এই দেশে আল্লাহর গজব আসতে বেশি দেরি নাই। সম্মানিত হাজিরিন, আগামী জুমায় এরপর থেকে আলোচনা হবে। যে কথাটুকু বলেছি মনের কষ্ট থেকে বলছি। আমরা এখানে হিংসা করার জন্য আওয়ামী লীগ বিএনপি এগুলো আমাদের ভিতরে শিখেছে কেন আমি তো বুঝি না ভাই। এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের পরিচয় আমরা সবাই প্রতিবেশী, আমরা সবাই ভাই ভাই। দল করলে সেটা ব্যক্তিগত বিষয়, কিন্তু দোকানে বসে, রাতে ঘাটে বসে সমালোচনা করবেন, সম্মানী মানুষের মানহানি করবেন, এর নাম তো রাজনীতি নয়, এর নাম প্রতিহিংসা, এর নাম হচ্ছে সুগলখুরি, এইগুলার নাম হচ্ছে গীবত, পরনিন্দা। আল্লাহ রসুলের হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটি সফর থেকে আসতেছে, আসার সময় আল্লাহ রসুল যেই উটের মধ্যে বসা, ওই উট সামনে যাচ্ছে না। আল্লাহ রসুল উটকে বলে চলো, কিন্তু উট সামনে যায় না, বারবার পিছনে চলে আসে, এরকম করে হেলাধুলা করতে চায়। তখন আল্লাহ রসুল উট থেকে নামলেন, নামার পরে বলছেন কাউকে খুঁজে এইদিকে কি কোনো কবরস্থান আছে? তখন এক ব্যক্তি বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমরা শুনেছি আমাদের বাপদাদার মুখ থেকে অনেক পুরাতন দিনের একটা কবরস্থান এখানে আছে। তখন আল্লাহ রসুল বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ রসুলের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, ইন্নাহুমা লা ইউআযযিবানি ওয়া মা ইউআযযিবানি মিন কাবীর। এখানে 2টি কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে, বড় কোনো কারণে নয়। 1 নম্বর, একজন ব্যক্তি হচ্ছে সেখানে বিন্নামিমা, সব সময় সুগলখুরি করে, মানুষের গীবত করে, পরনিন্দা করে, মানুষের সমালোচনা করে, একজন সম্মানী ব্যক্তির সম্মান নিয়ে টানাটানি করে। আরেকজন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি প্রস্রাব করার পরে ভালো করে নিজের লজ্জাস্থান পরিষ্কার করে না। আরেক বর্ণনায় এসেছে প্রস্রাব থেকে নিজেকে সতর্ক রাখে না। এই 2 কারণে আযাব হচ্ছে। তাহলে মানুষের গীবতের কারণে আযাব হয়, এটা হচ্ছে মাস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বলি, মানুষ মনে করছে আমি সারা জীবনভর 60 বছর 70 বছর ইবাদত করেছি, খুশি হয়ে গেছে, যখন আমি ইন্তেকাল করব আল্লাহ আমাকে মৃত্যু দিবে, ইমানি মৃত্যু। আমি মৃত্যুর পরে দুনিয়ায় যে নামাজ রোজা হজ যাকাত করেছি এইগুলার কারণে আমি জান্নাত পেয়ে যাব, খুশি। যখন সে মরে গেল, যখন আল্লাহর কাছে তার আমলনামা পেশ করা হলো, লাইউতা কিতাবাহু মানশুরান লাইসা ফি সহিফাতি, সেখানে দেখা যাচ্ছে তার কোনো সারা জীবনের আমল সেখানে নাই। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া রব্বি আইনা হাসানাতু কাযা ওয়া কাযা। মানুষের মেয়ের বিবাহ হচ্ছে, সেখানে 10,000 টাকা দিয়েছিলাম। একজন মানুষ অসুস্থ ছিল, তার চিকিৎসা করার জন্য অনেক টাকা দিয়েছি। রমজানে তারাবির পড়ার জন্য হাফেজদের জন্য হাদিয়া দিয়েছি। মসজিদ করার সময় অনেক অনেক দান করেছি। এত টাকার দান, এগুলো তো কিছুই দেখতেছি না। 60 বছরের নামাজ এখানে কিছু নেই। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বিগতিয়াবিকান নাস, তুমি মানুষের গীবত করেছো। তোমার সারা জীবনের আমল আগুন যেমন লাকড়িকে খেয়ে শেষ করে ফেলে, ওই গীবত তোমার সারা জীবনের আমল শেষ করে দিয়েছে। ভাই বন্ধুগণ, আসুন গীবত থেকে দূরে থাকি।
আমরা সবাই ভাই ভাই হয়ে যায়, হিংসা বিদ্বেষ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এইগুলা আমাদের অন্তর থেকে ডিলিট করি। আল্লাহ আমাদের সকলকে